নমাজ পড়িয়া কেউ ব্যস্ত যাইতো আর তো নাই। এখন কিতা কইতা বেটা কুরআন শরীফও পাইস না, বেটা কুরআন শরীফও পাইছে না যে নমাজ পড়িয়া ব্যস্ত যাইব গিয়া, তো কিতা করিয়া ব্যস্ত যাইতো? নমাজ পড়িয়া ব্যস্ত যাইতো আর তো নাই, তো কিতা করিয়া যাইতো? কুরআন শরীফও আছে, অসংখ্য হাদিসও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন তো, যে ফজর আর আসরের নমাজের হেফাজত করো এই ব্যক্তি ব্যস্ত যাইব। এখন যে ফজর আসর পড়ব হে বাকিগুলা পড়তো নাইনি, কারণ ফজরের নমাজ পড়াটাও কষ্ট। ও ঠান্ডার মাঝে উঠিয়া উজু করা কষ্ট নিনা না। আর আসরের নমাজও এই সময় দুনিয়ার যত ঝামেলা আছে, ঝামেলার সময় নিনা না। গরু কৃষক যদি অন্তে এন গরু বাছর ছাগল এই সেই ব্যবসায়ী হইলে তার দোকান ব্যবসার সময় এটা নানান ঝামেলা থাকে। এর লাগে দুই অক্তর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, ওই দুই অক্তর কথা, যে ব্যক্তিয়ে ফজর আর আসরের নমাজ আদায় করব এই ব্যক্তি বেস্ট যাইব। তাহলে নমাজ পড়িয়া বেস্ট যাইব নি না চাব হল। এখন হর গীতা যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, আপনারা শুনিয়া আইরা না? এটা তো আগে স্কুলে যে পড়া হয়তো ধর্ম শিক্ষা নাই, ওরা থাকতো নি না, যারা স্কুলে পড়ছেন তারা কইতে পারবা। আসসালাতু মিফতাহুল জান্নাহ। এখন বেটায় হর ইগো হাদিসও নাই, কোনোখানো নাই এগো, বুঝছেন? এখন গীতা কইতা এখন আমি পাইছি না, এর লাগি যে কই বলে হাদিসও নাই, তেগু ঠিক হইব নি যাব? আমি ভাইছি না, আমি যদি কোরআন শরীফ না হই তাহলে বুঝতে হইব আমি কোরআন শরীফ বুঝছিও না বালা করি, হাসানি না। তুমি পাইছো না এর লাগি যে নাই, আমি পাইছি না এর লাগি যে নাই। এক হাফিজ সাহেব যদি ওইতে তাই কইতে পারবা ও আয়াত কোরআন শরীফ আসে নি না, আসানি না, কিন্তু এই আয়াতর বেদ গীতা আছে না আছে, এখান তাই সারা কইতে পারবা নি যদি আলিম না হয়। তো বেটা ওরা সালাতু মিফতাহুল জান্নাহ গো আজ, অথচ তারার বাবা যে নাসিরউদ্দিন আলবানি তাই নু কইছেন একটা হাদিস হাসান লি গায়রি, অর্থাৎ হাদিসটা সহি। অথচ বেটা ওর এগো হাদিসও নাই, বুঝছেন? তো বেটা ওর নমাজ পড়িয়া ব্যস্ত হয়েছেন। আরও একজনে ওয়াজ করছেন, এই কইছেন অমুক অমুকের লোকের যদি সম্পর্ক হয়ে যাইতে নমাজও লাগতো না, কোনটাও লাগতো না, বুঝছেন নি? যে এখন এরা নমাজের দিকে নমাজটাকে মানুষরে হরাইরা না নমাজও মানুষরে আনরা। যে তুমি যদি অমুকর অনুসারীও তমুকর অনুসারীও, আর খাল কিয়ামতের যদি ফিরিস্তা হলে আটকাইলাই, তখন তোমারে আটকাইতে পারতা নাই, বেস্ত দেওয়া লাগব। তখন হইব ও যে এই নইলা অমুকর অনুসারী এনরে ছাড়ি দেও, সেই নইলা তমুকর অনুসারী এর নাম হইয়ার না। আমি অমুক অমুক কতজন আছে নাম হইয়া হইরা যে কইবা যাও যাও তুমি অমুকর অনুসারী নেই, তুমি যাও, মানে নমাজ না পড়লে এরা বেসতে যাইব। হোকা নাউযুবিল্লাহ। তো কইছিলাম নমাজের নিয়ম আমি কিতার লাগি আরম্ভ গেছি কি ভাই, যে নমাজের নিয়ম মতো নমাজ হয় না। ও এদিন গেছি এখানে গেছিলাম, তো দেখলাম বড় আমি নমাজ পড়িয়া বাদে হুজুর আসলা দুইজন, তারা হইলাম ও গাঁর হইলাম হুজুরে যে নমাজ পড়লা কিলা লাগলো। তারা কইলা ও আপনার আগেও ধরা পড়ে গেছে, আমরা দেখি আমরা তো অতদিন ধরে আমরা এখানে খেয়াল করছি না। আমি হওয়ায় টানটানোর খেয়াল হয়েছে, কইলা ও এইগুলো তো আসলেও। কারণ ফেকার যত কিতাব আছে কিতাবও গিয়া দেখো কামনে তাকবীর লির রুকু নাইনি, তাকবীর লির রুকু আর তাকবীর লিস সুজুদ, তাকবীর লি তাহরিমা নাইনি। তাকবীরে তাহরিম তাহরিমার লাগি তকবীর, রুকু যাওয়ার তকবীর নাইনি, লির রুকু রুকুর লাগি তকবীর, সজদার লাগি তকবীর। তাকবীর ফির রুকু নাই, বুঝছেন নি? তাকবীর ফির রুকু নাই। ইমাম সাহেব লাগে আল্লাহু আকবার হইয়া রুকুত,
তাই গেলা কি রুকুত গিয়া হইরা আল্লাহ আকবার মুসল্লি হল বাইরেছে কারণ ইমাম সাহেব আল্লাহ আকবার না কইলে তো তাই যেতে পারে না এখন করে যে নেই তো আদা জাগিরা উঠরা ওটা করা তাহাতো কি খরা নিলে না কারণ ইমাম সাহেব গেছেন গে তো রুকুত বুঝছেন নি কিন্তু তকবির তাই না কোনো হয়েছে না তাই রুকুত গিয়া হইরা আল্লাহ আকবার এই বেটা রুকুত যাইতে যাইতে নাইনি এখন তাই নুটি যাইরা গিয়া বেড়া সেরা লাগেন নি না সৈদাত গিয়া দেহুগা কত নিজে যাওয়া লাগেন না নি অতখানের মানে সময় পাইলা না তকবির হইবার তকবিরও সৈদাত গিয়া হইরা আল্লাহু আকবার এখানে তো ফেকার কিতাবও তো এখানে নাই যে তাকবীর ফির সুজুদ বা তাকবীর ফির রুকু রুকুর মধ্যে তকবীর সজদার মধ্যে তকবীর কান্না তকবীর রুকু যাওয়ার সময় তকবীর কইতা বলা আপনি যে সময় সজদাত যাইতা ওই সময় আপনার আলিফ থেকে শুরু হইতো আর রাত গিয়ে আপনি সজদাত মানে আপনার মাথা কপাল নাক আপনার সজদাত লাগিয়ে আনলেও রাত শেষ হয়ে যেত এর বাদে আপনি সজদার তসবি আপনি পড়তা আবার উঠবার সময় আপনার মাথা তুলার সময় আলিফ থেকে শুরু হইতো আর রাত গিয়ে আপনি বই দিতা বুঝছেন এখন সজদা থাকি যে সময় ইমাম সাহেব উঠবা এখন কইবা বলে খালি ইমাম সাহেব ওলর মাত ওলর কথাও কই কারণ তো ইমাম সাহেবর দায়িত্ব ইমাম সাহেব যে সময় উঠবা এই সময় অনেক ইমামে দেখা যায় যেটা দেখছি ওটা হইয়া আল্লাহু আকবার হইয়া লম্বা করিয়া কতখান কইলা নাই মুয়াজ্জিন যে মুক্তদি যে বেটার ততখান লম্বা জানা বেটাই আল্লাহু আকবার সেই মদু করেন না সূর্য মারি দিয়ে খুনাখুনি আর সেই বেশটা বেশ অতখান করে আল্লাহু আকবার এখন ইমাম সাহেবের আগে শেষ হয়ে গেছে না নিতা ইমাম সাহেব বিজ্ঞান খেয়াল করতো নিলে না নমাজর এর বাদে আইল নমাজর সালাম ও যেখানো ইয়ে পড়ে ওখানে আমি আর নমাজর সালাম বিরাইটা অতিরিক্ত লম্বা করতো না ইমাম সাহেব যে সময় ডাইনেদি সালাম বিরাইবা এই সময় জুড়ে কইতা আর বাউয়েদি যে সময় সালাম বিরাইবা এই সময় একটু আস্তে হইতা তখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হইয়া হইয়া লম্বা হইতো এখানে আপনি বাড়তে করে কইলে তো এখন যদি ইমাম সাহেব এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বুঝছেন নি এখন মুক্তদি ঘর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুক্তদির আগে শেষ হয়ে গেল নি না